হ্যালো বন্ধুরা, আপনারা হয়তো অনেকেই এই ধরনের এডিটিং করতে চান, কিন্তু আপনারা হয়তো মনে করে থাকেন যে এই ধরনের এডিটিং কম্পিউটার দিয়ে করে, কিন্তু আপনারা এখন চাইলে মোবাইল দিয়েই এই ধরনের এডিটিং করতে পারবেন। সো বন্ধুরা, চলুন দেরি না করে এখনই ভিডিওটি শুরু করা যাক। আপনারা ভিডিওটি সম্পূর্ণ না দেখলে কিন্তু এডিটিং করতে পারবেন না। সো বন্ধুরা, ভিডিওটি না টেনে আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। সো বন্ধুরা, প্রথমেই আপনাদেরকে যেতে হবে ক্রোম ব্রাউজারে। আমি চলে যাচ্ছি আমার ক্রোম ব্রাউজারে। আপনারা আপনাদের যেই পিকচার দিয়ে এই ধরনের এডিটিং করতে চান ওইটার ব্যাকগ্রাউন্ড আমরা এখান থেকে রিমুভ করে দেব। সো বন্ধুরা, এখানে আপনাদের লিখতে হবে রিমুভ বিজি। সরি, আমার বানানটা একটু ভুল হয়েছে। হ্যাঁ, রিমুভ বিজি দেখতে পাচ্ছেন। প্রথমেই যে সাইটটি এসেছে আমরা সেখানে চলে যাব। এরপরে আপলোড ইমেজ। আমরা বন্ধুরা প্রথমেই আপনাদেরকে চলে যেতে হবে ক্রোম ব্রাউজারে। আমি আমার ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিচ্ছি। এরপরে আপনারা এখানে সার্চ করবেন রিমুভ বিজি। দেখতে পাচ্ছেন প্রথমেই যে সাইটটি আমার চলে এসেছে, আমি সেখানে চলে যাচ্ছি। এখান থেকে আপনারা আপলোড ইমেজ এখানে ক্লিক করবেন। এখন আমরা যেই পিকচারটি দিয়ে এই ধরনের ডিজাইন করতে চাচ্ছি সেই পিকচারটির ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য আমরা এখানে আপলোড ইমেজ এখানে ক্লিক করব। এরপর আমরা চলে যাব ব্রাউজ। এখান থেকে আমি একটি পিকচার নিয়ে নিচ্ছি। আমি এটার ব্যাকগ্রাউন্ড আপনাদেরকে রিমুভ করে দেখাচ্ছি। এরপর এখানে দেখতে পাচ্ছেন আমি আমার ছবিটি দিয়ে আপনাদেরকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দেখাচ্ছি। আপনারা এখানে আপনার ছবিটির ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন। দেখতে পাচ্ছেন আমার ছবিটির কিন্তু ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গিয়েছে। আমি এখান থেকে ডাউনলোড এই অপশনে ক্লিক করলাম। হ্যাঁ, ডাউনলোড হয়ে গিয়েছে। এখন আমরা সরাসরি চলে যাব পিক্সেল ল্যাব অ্যাপটিতে। পিক্সেল ল্যাব অ্যাপটি আমি ওপেন করে নিলাম। আপনারা আপনাদের পিক্সেল ল্যাব অ্যাপটি ওপেন করে নেবেন। এরপরে আপনারা সরাসরি এই যে কর্নারে দেখতে পাচ্ছেন 3 ডট রয়েছে, আমরা ওখানে চলে যাব। এরপরে ইউজ ইমেজ ফ্রম গ্যালারি, আমরা এই অপশনটাতে চলে যাব। এখন আপনি যেই দলের ব্যাকগ্রাউন্ড লাগাতে চাচ্ছেন, আর্জেন্টিনা হতে পারে অথবা ব্রাজিল, আমরা আর্জেন্টিনা সিলেক্ট করে নিচ্ছি। ওকে করে দিলাম। এরপর আমরা আমাদের ছবিটিকে এখানে ট্রান্সফার করব। এজন্য আমাদের যেটা করতে হবে, আমরা এখান থেকে এই যে কর্নারে দেখতে পাচ্ছেন একটি প্লাস আইকন রয়েছে, আমরা প্লাস আইকনে চলে যাচ্ছি। এখান থেকে দেখতে পাচ্ছেন ফ্রম গ্যালারি অপশনটি দেখতে পাচ্ছেন, এখানে আমরা ক্লিক করলাম। এখান থেকে আমরা আমাদের ব্যাকগ্রাউন্ড যেই ছবিটি রিমুভ করে ফেলেছি সেই ছবিটি এখানে বসিয়ে দিব। ওকে, দেখতে পাচ্ছেন বন্ধুরা সুন্দর মতো ছবিটি আমি বসিয়ে দিলাম। এখন আপনাদের আরেকটি কাজ হচ্ছে, উপরে একটা লেয়ার দিব আমরা। এজন্য আবার সেই প্লাস আইকনে যাব, এখান থেকে ফ্রম গ্যালারিতে যাব। এই যে আর্জেন্টিনার একটি লেয়ার রয়েছে, আমরা এটিকে এখানে বসিয়ে দিব। ওকে, এরপর আমরা চলে যাব। এখান থেকে আমরা এটাকে সাইজ, রিলেটিভ সাইজ অপশনে চলে গিয়ে এটাকে পুরোপুরি লম্বা করে দিব। এরপর ওকে করে দিব। দেখতে পাচ্ছেন বন্ধুরা আমাদের এডিটিং কিন্তু একদম কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমরা 3 ডটে গিয়ে এক্সপোর্ট ইমেজে ক্লিক করে ডিফল্টের পাশে ক্লিক করে এখান থেকে আলট্রা করে সেভ টু গ্যালারি দিয়ে দিব। তাহলেই কিন্তু আমাদের ছবিটি সেভ হয়ে গিয়েছে। সো বন্ধুরা, আপনারা চাইলে এখন মোবাইল দিয়ে 1 মিনিটের মধ্যে এই ধরনের এডিটিং করতে পারেন। সো বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্তই। যদি আমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওতে একটি লাইক করতে ভুলবেন না।